আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আফরিন ক্রিয়েশন। আজ শুক্রবার, তো আমরা খাওয়া দাওয়া করে রেস্টে নিচ্ছিলাম। বাইরে যাওয়ার কোনো প্রোগ্রাম ছিল না, প্ল্যান প্রোগ্রাম কিছুই ছিল না আর কি। তো হঠাৎ করেই আমার হাজব্যান্ড বললো যে চলো একটু ঘুরে আসি। আর আমার আম্মু ফুলতলার চটপটি খেতে মানে খুব ইচ্ছা করছিল, আমরা কখনোই খাইনি। তো আম্মু বলছিল যে ওখানে চটপটির কথা সবাই বলে, তো আমরা ওর জন্য বের হয়ে গেলাম। বাসা থেকে আমরা 4 জন যাচ্ছি তো ফুলতলার চটপটি খেতে। তবে এর আগে আমি এই রাস্তাতে এসেছি অনেক আগে, তো এরকমটা ছিল না। রাস্তাটা খুবই সুন্দর লাগছিল, আর রাজশাহী রাস্তা বলে আর মানে বলার কিছুই নাই আর কি, যে এত সুন্দর রাস্তা। তো আমরা চলে এসেছিলাম যে আজকে আম্মুকে চটপটি খাওয়াবো, কিন্তু বাসা থেকে বের হয়ে এত গরম লাগছিল যে গরমের জ্বালাতে যতক্ষণ রিক্সাতে ছিলাম ভালো লাগছিল, বাতাস ছিল। কিন্তু রিক্সা থেকে নেমে একদম গরমের অস্থিরতায় মনে হচ্ছে জীবন শেষ, কখন এখান থেকে মানে চলে আসতে পারলেই বাঁচি, এরকম একটা অবস্থা। তো আমরা যেহেতু নদীর ধারে অনেক দিন পরে গেলাম, আর সেরকম খুব একটা বেশি ভিড় ছিল না। আমরা 5টার দিকে বের হয়ে গিয়েছিলাম, আমাদেরকে আর একটু লেট হয়ে বের হতে হতো। তো এই যে সেই বিখ্যাত ফুলতলা এবং ফুলতলার বিখ্যাত চটপটি খেতে আসলাম। কিন্তু আমাদের ভাগ্যটা খুবই খারাপ ছিল, চটপটি যিনি বিক্রি করেন উনি আসেননি না পরে আসবেন সেটা জানি না। তবে আমরা হয়তো বললাম 5টার দিকে বের হয়ে গিয়েছি, যেহেতু খুবই তাড়াতাড়ি চলে গিয়েছিলাম, একটু রোদও ছিল, গরমও ছিল, মানে খুবই অস্থির হয়ে গিয়েছিলাম আর কি। আর আমি আবার বোরখা পরেছিলাম, তো যার জন্য আমাকে আরও বেশি গরম লাগছিল। তো আম্মু বললো যে ঠিক আছে তাহলে একটু বাদাম খেয়ে একটু এখানে বসি, মানে বাতাসের নদীর ধারে যত একটু বাতাস থাকে। তো আজকে কোনো বাতাস ছিল না, প্রচুর গরম ছিল, যার কারণে আমরা বেশিক্ষণ সময় থাকতে পারিনি। তো আমার হাজব্যান্ড বললো যে চলো, আর এখানে বেশিক্ষণ থাকা যাবে না, প্রচুর গরম লাগছে। বাচ্চারা খুবই বিরক্ত হয়ে গিয়েছিল, কিন্তু ভিউটা খুবই সুন্দর ছিল, পরিবেশটাও খুবই সুন্দর ছিল, একদম ছিমছাম নিরিবিলি। তো আমরা আবার অটো নিয়ে চলে যাচ্ছি এবার অলকার মোড়ে মাস্টার শেফে। তো ওখানে একটু বসে একটু মানে স্যুপ বা কিছু খাবো, আমার হাজব্যান্ডের বিখ্যাত স্যুপ আর কি। তো ওখানে আমার হাজব্যান্ড বললো আমি স্যুপ খাবো, তোমরা যেটা ইচ্ছা সেটা খেও। আর এখানে আমাদের আসতে আমরা ওখানে বেশিক্ষণ থাকিনি, 1 ঘন্টাও থাকতে পারিনি গরমে। তো আমরা চলে এসেছিলাম প্রায় আধা ঘন্টা থেকেই, মানে আমরা 5টার দিকে বাসা থেকে বের হয়ে 5:45টার মধ্যে আবার ব্যাক করেছি, মানে থাকতে পারিনি। তো এখানে আমরা এসে একটু বসলাম বাচ্চাদেরকে নিয়ে। তো আমি অনেক দিন নান রুটি খাইনি, আমার খেতে ইচ্ছা করছিল নান রুটি আর গ্রিল, তো আমি ওটাই নিয়েছিলাম। আর স্যুপ নিয়েছিলাম, স্যুপটা আমার হাজব্যান্ড এবং বাচ্চারা খাবে, আর ও তো স্যুপ খুব পছন্দ করে, বিশেষ করে মাস্টার শেফের এই থাই স্যুপটা ও খুবই বেশি পছন্দ করে। তো সবগুলোই নেওয়া হয়েছিল। আর আমি আর আমার মেয়ে আমরা নান রুটি আর গ্রিলটাই খেয়েছিলাম, টেস্ট করেছিলাম। আর যেহেতু দুপুরে খেয়েছি, তো মনে হচ্ছে যে পেটটা একদম ভরা, মানে খেতে ইচ্ছা করছিল না। তো তারপরেও যেহেতু গরম ক্লান্ত, মানে ওখানে বসেছিলাম, তো আস্তে আস্তে আমরা অনেকক্ষণ ছিলাম এখানে, অনেক সময় ধরে আস্তে আস্তে বাচ্চারাও খাচ্ছিল আস্তে আস্তে। তবে আমার বাচ্চা দুটো দুপুরে খেয়েছিল না, যার জন্য ওদেরকে মানে খাওয়াতে পেরেছিলাম, ওরা খুব ধীরে সুস্থে আস্তে আস্তে খাচ্ছিল। তো আমরা বসে গল্প করছিলাম আর ওদেরকে খাওয়াচ্ছিলাম, খুব সুন্দর একটা সময় কাটলো, খুব সুন্দর একটা শুক্রবার পার করলাম আর কি। শুক্রবারের দিনটা একটু বাইরে কোথাও ঘুরতে গেলে বেশ ভালোই লাগে, তবে হাজব্যান্ড জবের জন্য সময় দিতে পারে না, ও যখন রাজশাহীতে থাকে তখন প্রায় নিয়ে আসে বাইরে। তো এই তো আজকে আমরা খুব বেড়ালাম, খুব এনজয় করলাম। আর বাচ্চারাদের তো খুবই মানে আনন্দ হলো, যেহেতু ওরা বাসা থেকে বাইরে গেলেই ওরা এনজয় করে আর কি। ওদের কথা যে বাসা থেকে বের হতে হবে যে কোনো মূল্যে, যে কোনো মানে সোর্সে, যে একটু বাসা থেকে বের হলে ভালো লাগে আর কি। তো ওরা খুব ওর বাবাকে বলছিল, তোর বাবাও যার জন্য নিয়ে গেল। তো এই তো আমাদের আজকে বেড়ানো শেষ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।